হতো না, সবাই চায় না। যুবকরা ভাবে জান্নাতে তো পাবজি নেই, যে কি হবে, ঠিক না? জান্নাতে 14 তারিখ নাই, যে কি হবে, ঠিক না? ওই যে বলে ঠিক, জান্নাতে 14 তারিখ নাই, জান্নাতে গান নাই, জান্নাতে ডান্স নাই, জান্নাতে যে কি হবে, ঠিক না? ঠিক না? কি বলে যুবকরা? না, তো মুখের কথা, দিলের কথা না। দিলের কথা যদি হতো তাহলে ওদের চুলের স্টাইল এরকম হতো না। ওরা নেটের থেকে একটু চুলের ডিজাইন সংগ্রহ করতো না। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটতো না। ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কাটতো না। বড়গুলাকে দেখা ওই ছোটগুলো কাটা শুরু করছে। এখন পিচ্ছি গুলো নেটের ডিজাইনে কাটে। বুঝা গেল জান্নাতের শখ নাই, জানে না এর গন্তব্য কোথায়। কসম খোদার জানে না, জানলে 14 তারিখ উদযাপন করতো না। এরা তো 14 তারিখ উদযাপন করে, ঠিক না? না করে না? করে। চেহারায় বলে করে, শেখ খাওয়ার সিলমারা চেহারায়। সব যুবকের চেহারায় সিল লাগানো আছে, ছেক খাইছে। 14 তারিখ উদযাপন না করলেও ছেক খাইলো কি করে? ও তো ফুল দেয়, হোটেলে খাওয়ায়, পার্সেল দেয়, তারপরেও তো আজ পর্যন্ত লেখা দেয় না কেউ I.U। সব মেসেজে দেখবেন ছেক খাওয়া লেখা আছে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর হুকুম যদি না মানি তাহলে যাত্রা হয়েছে বটে, কিন্তু গন্তব্যে পৌঁছা হবে না। কসম খোদার, আমাদের গন্তব্য জান্নাত। জান্নাত যদি গন্তব্য না হতো তাহলে মানুষ সিলেকশন হওয়ার জন্য পাগলের মতো ছুটতে থাকে, তাও শুধু অ্যাসেম্বলিতে, সামান্য একটা থানায়, ঠিক না? মনে হয় বোঝেন না, আমি বোঝানোর জন্য বলতেছি। সামান্য একটা সিটে সিলেকশন হওয়ার জন্য পাগলের মতো ছুটতে থাকে, যাকে পায় তারই পাও ধরে, ঠিক না? আমাদেরকে মুসলমানের ঘরে সিলেকশন করছেন কে? আল্লাহ তো বলতে চায় না। কে করছে? জোরে আল্লাহ বলেন, হার্টের রোগ হবে না। আল্লাহ বলে না দেখি তো হার্টের রোগ হয়। ইয়ং ছেলেদেরকে দেখতেছি হার্টের রোগী, হার্ট স্ট্রোক করে। করবে না কেন? সারা দিনে তো একবার আল্লাহ বলে না। জিজ্ঞেস করেন এই যুবকদেরকে, সারা দিনে একবার মনের থেকে আল্লাহ বলে না, অথচ সারা দিন চ্যাট করতে থাকে, সারা রাত্র গান শুনতে থাকে, সারা রাত্র মেসেজ থ্রো করতে থাকে, যেই নাম্বার পায় ওই নাম্বারই করে। আর গালিও সারাদিন উল্টা দিক থেকে আসতে থাকে। আবার কেউ কেউ বলে তো ঠিকানা দে, প্যাকেট করে বাড়ি পাঠায় দেন। প্যাকেট বোঝো না? এটাও তো বোঝে না। কুলাউড়ার যুবক তো এটাও বোঝে না, প্যাকেটও বোঝে না। এটা কুলাউড়া থানা না? প্যাকেট বোঝো? প্যাকেট করে বাড়িতে পাঠায় দেন। ওগো মেসেজে আছে, কত ঠিকানা দিয়ে তোর প্যাকেট করে বাড়িতে পাঠায় দেন। আল্লাহ তো বলে না। কসম খোদার, আমার কাছে রিচার্জ আছে। হ্যাঁ, দুনিয়ার হার্টের ডাক্তারদের রিচার্জ আমার কাছে আছে, গ্যারান্টি সহকারে আছে। আমি চ্যালেঞ্জ দিতে পারি, আল্লাহ বলার মতো বললে হার্টের সমস্যা হবে না। তো আল্লাহই বলতে চায় না, দুনিয়া রিচার্জ করে ছেড়ে দিছে। একটু আগেই বলে আসছে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর হুকুম না মানলে যাত্রা তো ঠিক আছে, কিন্তু গন্তব্যে পৌঁছা হবে না।
আমাদের গন্তব্য জান্নাত। কি আমরা মুসলমানের ঘরে এই জন্য সিলেক্টেড, আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন মুসলমানের ঘরে, যদিও ইসলামের মর্যাদা এদের কাছে নাই। থাকলে আজকাল যুবকের এই অবস্থা হতো কেন? আমার সমাজের এই চরিত্র হতো কেন? মা বোনরা বেপরদায় চলতো কেন? কসম খোদা, একটু মুসলমানের ঘরে আল্লাহ নির্বাচিত করছেন যান গন্তব্যে পৌঁছার জন্য, সদ ইচ্ছায় করছেন, সব পছন্দে করছেন, নিজের ভালোবাসায় করছেন। এই জন্য কিতাবের দোয়াও ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দোয়া আছে, ইসলামের উপরে ডেলি দোয়া পড়া, আলহামদুলিল্লাহি আলা নি'মাতিল ইসলাম। আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। হাতে টাইম নাই, নাইলে খুলা দেখানো যেত, নাইলে খুলা বুঝানো যেত। কোরআনে একটা আয়াত আছে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। একদিন কাফের দুনিয়া চিৎকার দিবে, ওই সমস্ত মুসলমানদেরকে নিজের সাথে দেখা প্রথম তো টিটকারিমূলক চিৎকার দিবে, যেই মুসলমান আমার সমাজে আছে শুধু সরকারি কাগজে সে মুসলিম, তার কোনো কিছুতে ইসলামের ছোঁয়া নাই, রং নাই। শুধু আইডি কার্ড বানাইতে যায় লেখা আসছে ধর্মের জায়গায় ইসলাম, কলেজে ভর্তি হওয়ার সময় লেখা আসছে ধর্মের জায়গায় ইসলাম, পাসপোর্ট বানানোর সময় লেখা আসছে ধর্মের জায়গায় ইসলাম, জমিনের দলিল করতে যায় লেখা আসছে ধর্মের জায়গায় ইসলাম, বাটোরার সময় লেখা আসছে ধর্মের জায়গায় ইসলাম, কিন্তু ওর ভিতরে ইসলামের কিচ্ছু নাই। অনলাইনের যুগ যখন দুযোগে চলে যাবে, কাফেররা জিজ্ঞাসা করবে আমরা অনলাইনে দেখা আসছি তুই মুসলমান ছিলি, কিন্তু আমাদের সাথে আসলি কেন? এই ইসলাম লেখা তোকে কি কাজে দিল? তখন আল্লাহর রহমত চষে আসবে। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলবে বাহির কর, যারা অনলাইনে মুসলমান ছিল ওদেরকে বাড়ি কর। আর যখন বাহির করবে সারা দুনিয়ার কাফের চিৎকার দিবে, ইয়াউমা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায় আমরা যদি এরকম অনলাইন মুসলমান হতাম, তাইলে আমাদের আজকে চিরদিনের জন্য বাহির হওয়ার সুযোগ হইতো। তো ইসলামের ঘরে নির্বাচিত, কিন্তু ইসলামের কোন রং তো নাই। যুবক, তোমার ভিতরে ইসলামের কোন রং নাই, তুমি গন্তব্যে পৌঁছবে কি করে? হ্যাঁ, কুলাউড়া পাই খুশি হয়ে গেল, ঠিক না? কুলাউড়ার 100% মানুষ তো আর আমেরিকায় থাকে না, ইংল্যান্ডেও থাকে না, কানাডায়ও থাকে না। হতে পারে 5-10% থাকে। বুঝলাম, ওরা মনকে বুঝ দিব আমি আমেরিকায় থাকি, জান্নাত পাই না, তাতে কি আসে যায়? বাকি 95% কি দিয়া মনকে বুঝ দিবে? কোরআন তো এটাই বলে, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। এই মাটি পায়া খুশি হয়ে গেলি? তোর জন্য তো আমি জান্নাত বানায় রাখছিলাম, যার মাটি মুস্ক, যার ঘাসে জাফরান, যার বিল্ডিং এ সোনার উপর ইট, যার তালাগুলা হবে জমিন থেকে আকাশ পর্যন্ত একতলা, যার সমস্ত আসবাবপত্র হবে হয়তো সোনার, না হয় রূপার, না হয় জবরজুদ, না হয় জমররুদ, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। এই স্টিলের ব্রেসলেট পরে একটু পর হাত দেখাও, আছে এখানে স্টিলের ব্রেসলেট পরে বন্ধুদেরকে হাত ঝুলায় ঝুলায় দেখায়, এটা পরিয়ে রাজি। তোকে তো এই পর্যন্ত ব্রেসলেট পরাবে, এখান থেকে এইখান পর্যন্ত জান্নাতে। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ, ডেলি 2 বার চেঞ্জ হবে, চিরজীবন এরকম চেঞ্জ হতে থাকবে। ভাবতেছে এত সোনা কই কই বল যায়, ঠিক না?
আল্লাহকে এটাই তো চিনে না, নিজেরে দেখলে না চিনতো, ও তো সারাদিন গুগল দেখে, নিজেরে তো দেখেই না। এক ফোঁটা পানিকে যে আল্লাহ এরকম সুন্দর রূপ দিতে পারে, ওই আল্লাহ সোনো বানাইতে পারে। ওই আল্লাহর কাছে শোনার অভাব নাই। বিদায় কথা আমার পরে যারা আছে তারা বলবে, অল্প কথাই মাঝে মাঝে দিলে গাতলে যথেষ্ট হয়, লম্বা কথার প্রয়োজন হয় না। বুদ্ধিমান অল্পতেই বোঝে, আর যদি বুদ্ধি না থাকে সারা রাত বুঝাইলেও বুঝবে না। আমি বিশ্বাস করি যুবকরা যদি বোঝে তাহলে আমার অল্প কথাই বুঝবে। যুবক, যাত্রা তো জান্নাত থেকে, গন্তব্য তো জান্নাত। গন্তব্য তো জান্নাত, গ্যারান্টি কার্ড তো দুনিয়াই দিয়ে দিছে। মা তাস্তাহি আনফুসুকুম, তোর মন যা চাবে তা মিলবে। ও তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। এখন চোখে লাগে খালি জুতা দেখে, ওদের চেহারায় খালি জুতার ছাপ দেখতেছি আমি। বারবার তাকাইলে পায়েরতে খুলা জুতা দেখায়, আরেকবার তাকাইলে সাইজ। তোর মা বোন নাই, বারবার তাকাস কি? ঠিক না? আরে সত্য তো। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। বরফ পরে নাকি ঠান্ডা হয়ে গেল? হ্যাঁ, ভালো মতে বোঝো, চোখে যেটা লাগবে ওটা তোমার। 14 তারিখ ডেলি 100 বার হবে জান্নাতে, 100 বার। কয়বার? কমসে কম 100 বার। 100 বারের নিচে হবে না, হুজুর বোঝে না। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, পাওয়ার ব্যাংকে ভরা রাখার জন্য না। ডেলি 100 বার কমসে কম ব্যবহার করবে। ফিডার খায়, বোঝে না, লাভ হবে কি? ফিডার খাও, ডেলি 100 বার কমসে কম ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাওয়াল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। হাসি দেখেই তো লাড্ডু হয়ে যাবে। লাড্ডু বোঝো? খাও তো না কোনোদিন লাড্ডু, কোত্থেকে বুঝবে? হাসি দেখেই জ্ঞান উড়ে যাবে। গালে চিমটি দিয়া হুসে আনবে, বলবে হাসি দেখা শেষ? আলাইসা লাকা ফিয়া রাগবা, আর কিছু ভিতরে বানায় নাই আকর্ষণের, খালি হাসি দেখা তাকায় আসিস। এতটুক বানাইছেন মুস্ক দিয়া, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। ও ভাবতেছে গলায় ধরমু কেমনে, ঠিক না? হ্যাঁ, প্রত্যেক জান্নাতি নারী পুরুষ 120 ফিট লম্বা হবে, গলায় ধরতে অসুবিধা হবে না। মই লাগবে না যে মই দিয়া সিঁড়ি দিয়া যায় গলায় ধরবো। 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে। আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাওউ শামস, পাও দুটা খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাযাগা সাবাতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার বলো, ওই ঠোঁটে কিস দিলে কেমন লাগবে? কিস চিনো? চুমা দিলে, চুমা দিলে কেমন লাগবে? মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? 14 বার ডেলি মোবাইলে টাচ করে চুমা দেয়, এরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? না দেয় না চুমা? জিজ্ঞেস করেন। হ্যাঁ, 3 জন 4 জন মিলা দেখতে থাকে, একজন খোঁচা দেয়, দেখছো মালটা কিরকম, সবটি একসাথে গরম হয়ে যায়। ঠান্ডা হইব কেমনে? চুমা দিয়ে ঠান্ডা হয়। যদিও যৌবন মাটিতে মিশা যাইতেছে, কসম খোদার যুবক, তোমাদের যৌবন মাটিতে মিশা যেতেছে। তোমরা হারায় ফেলতেছো যৌবন, নাইলে হয়তো একদিন আসতো। আমার মনে হয় অচিরই আসতো। হায়, 30 লাখ দিয়ে যেতে হতো না, 50 লাখ দিয়ে যেতে হতো না। লিবিয়ায় যায় বসা থেকে ইউরোপের জন্য নির্যাতনের শিকার হইতে হতো না।
মেক্সিকোর জঙ্গলে যে পড়া থাকতে হতো না আমেরিকা ঢোকার জন্য। আমি চিনি এগুলো, আমাকে চিনাইতে হবে না। সব পয়েন্ট চিনি আমি, কোন পয়েন্ট দিয়ে ইউরোপে ঢোকে আর কোন পয়েন্ট দিয়ে আমেরিকায় ঢোকে আমি চিনি, আমারে চিনাইতে হবে না। তাইলে 30-50 লাখ দিয়ে গড়তে হতো না। কসম খোদার, এই যুবকরা যদি যৌবন মাটিতে লুটায় না দিত ইন্টারনেট আর মাদক দিয়া। মাদকের চেয়ে বড় হলো ইন্টারনেট। ওরা তো না খায়া থাকতে পারে, কিন্তু ইন্টারনেট ছাড়া থাকতে পারে না। মা বাবাকে ঘর থেকে টাকা দিয়া বাইর করে দিতে পারে, কিন্তু ইন্টারনেট ছাড়া থাকতে পারে না। সত্য তো? তোমাদের যৌবন মাটিতে লুটে যেতেছে। যদি ধরে রাখতে পারতা তাহলে সাদা চামড়ালা তোমাদের কাছে আসতো, বলতো বাড়ি আমার, গাড়ি আমার, পয়সা আমার, সব আমার, তুই শুধু আমার সাথে এনজয় করবি, আমার যৌবন দরকার, আর কিচ্ছু দরকার না। আমারটির ভিতরে যৌবন নাই। আমি চাই না বলতেছি, না যাই না বলতেছি না, পইরা বলতেছি না, পড়া বলতেছি না, চোখে দেখা বলতেছি না, বইলা দেখা না, দেখা বলতেছি না। তাহলে তোমাদেরকে নিয়ে যেত বাড়ির থেকে আইসা আইসা, কিন্তু তোমরাই তো তোমাকে যৌবন সব মাটিতে মিশাইয়া দিতেছ ইন্টারনেট আর মাদক দিয়া, আজে বাজে জিনিস দিয়া। বিশ্বাস হয় না? রাগ হয়ে গেল? পায়ে ধরে তোমাকে বুঝাইতেছি, গন্তব্য কিন্তু জান্নাত, যাত্রাও জান্নাত থেকে। প্রমাণ দিলাম, এই জন্য তুমি মুসলমানের ঘরে জন্ম। আল্লাহ বাধ্য ছিল না আমাকে মুসলমানের ঘরে বানাইতে, এই হুজুরে মুসলমানের ঘরে বানাইতে আল্লাহ বাধ্য না। আল্লাহ মজবুর না, বাধ্য না, আল্লাহ সদ ইচ্ছায় বানাইছে। মুসলমান তো রাখলাম, এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের জমানার থেকে মুসলমান চলে আসতেছে। তোমাকে আমাকে উম্মতে মুহাম্মদী বানাইছে, উম্মতে মুহাম্মদ। জান্নাত দিব দেখে গন্তব্য জান্নাত দিদা, এই জন্যই তো উম্মতে মুহাম্মদী বানাইলেন। এই জন্যই তো 23 বছর কাঁদতে কাঁদতে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ টানা 23 বছর চোখের পানি ঝরাইছেন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বসে উম্মতের জান্নাতের জন্য চোখের পানি থামে না। যদি না দেখতাম তাহলে একরকম ছিল, দেখা তো আসছি মেরাজে যায়া জান্নাত ঘুরা 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 ঘুরা, উম্মত জান্নাত হারায় ফেলবে, এই জন্য আমার চোখের পানি থামে না। যে দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে গেছেন। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? বসে ফামান লিবাদি উম্মতি, এতদিন তো আমি উম্মতের জন্য চোখের পানি ঝরাইতেছিলাম, আমার পরে কে আমার উম্মতকে দেখবে, কে পানি ঝরাবে? আল্লাহ বলছে, চলে আসেন, লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। এই জন্যই তো যুবক তোকে ডেলি আল্লাহ ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছে। এখন তো আল্লাহ ডাকতেছে, এখন ডাকতেছে। বিশ্বাস হয় না? হইব কোত্থেকে? আলোচনাই তো হয় না, কোত্থেকে বিশ্বাস হবে? আলোচনা তো হয় না। কার উম্মত এটাও তো জানে না। হায়, সত্য তো এটাই। এখন ডাকতেছে, ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছে, ডাইকা ডাইকা জান্নাত হাতে উঠাইয়া দিতে চাইতেছে। বুখারী শরীফে লেখা আছে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। প্রথম আকাশে এসে বলে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। এই হাদিস পড়া ছাড়া কোনো মৌলবি হয় না, বুখারীতে লেখা আছে। আল্লাহ ডাইকা ডাইকা জান্নাত দিতে চাইতেছে। এই মজমা একজনও নাই ডেলি হাত উঠায় একবার আর বলে, আল্লাহ মাফ করে দিস। আরবিতে বলতো, আরবি না পারতো বাংলায় বলতো, বাংলা না পারে হাত উঠায় বলতো, আল্লাহ সরি, আল্লাহ আমি দুঃখিত, সরি বলতো, শুধু সরি। এক যুবকও তো নাই, এক পুরুষও তো নাই ডেলি হাত উঠায় আল্লাহর কাছে মাপ চায়। জান্নাত দেওয়ার জন্য তো ডাকে।
যাত্রা আমাদের জান্নাত থেকে, গন্তব্য আমাদের জান্নাত। আল্লাহর হুকুম মানলেই মিলবে। কিন্তু একটা প্রশ্ন আছে, যদি কেউ কোনো বিবেকমান প্রশ্ন করে যে আল্লাহর হুকুম মানবো কি করে, আল্লাহকে তো চোখে দেখি না, লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহুদ দুনুন ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, আল্লাহকে তো চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিদুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুতি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল কানিক ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহকে মানবো তো মানবো কি করে? এক পদের মালিক হলি তো ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। দেখি তো আমার সমাজে সামান্য একটা পদের মালিক হলি ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহ বলেন মাইনা নিলাম, বলছিলাম তো আমাকে মানলেই গন্তব্য পৌঁছবে, কিন্তু প্রশ্ন তুলে দিলাম, মেনে নিলাম। তারপরে বসে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ইন তুতিউহু তাহতাদু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলা দিছে পরিষ্কার, বন্ধুর রঙে রঙিন হও, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হও। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হতে দেরি, জান্নাত গন্তব্যে আমি পৌঁছায় দিতে দেরি করব না। শুধু কোরআনে লেখা নাই, আরশেও লেখা আছে, মান আমানা বি ওয়া আতা রাসূলি আদখালতুহুল জান্নাতা বিআহদি। আমি নিজের দায়িত্বে তোকে জান্নাতে পৌঁছায় দেব। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, মান হুয়া কাতাবতা ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায়া রাখছেন? আল্লাহ জিজ্ঞেস করছে, কই দেখলা? আরো সে তো লেখা দেখছি, মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি মান আমানা বি ওয়া আতা রাসূলি। যে আমার উপরে ঈমান আনবে, আমার বন্ধুর রঙে রঙিন হবে। এই জন্যই মনে হয় ইমাম বুখারী লেখছেন, এই জন্যই মনে হয় ইমাম মুসলিম লেখছেন, নাইলে এই দুইজন লেখতেন না। ইমাম বুখারী লিখছেন, হায় হায় 1264 নম্বর হাদিসে কিতাবুল জানায়েজ এই হাদিস লেখা আছে। এই জন্যই মনে হয় উনি লেখছেন। কবরের প্রশ্ন কয়টা? কয়টা? প্রথম প্রশ্ন কি? জোরে বলেন, জোরে। ইমাম বুখারী এটা বলে না, ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম বলে না। কবরের প্রথম প্রশ্ন ইমাম বুখারী বলেন, কবরের প্রথম প্রশ্ন হলো, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বল তুই আমার বন্ধুর রঙে রঙিন কতটুকু ছিলি? তোর সমস্ত ফ্যাসিলিটি তো আমি বন্ধুর কারণে দিছিলাম। তিন দিন ভূমিকম্প, এটাই বলে
শুক্র শনি রবির ভূমিকম্প, 3 দিন টানা ভূমিকম্প। এটাই বলে যে তোকে তো ফ্যাসিলিটি দিছিলাম বন্ধুর কারণে, সময় নাই, নাইলে খোলা যেত। আল্লাহ রসুলের কান্না দেখা জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, কাঁদেন কেন? আল্লাহ জানে, তারপর দুনিয়াকে জানানোর জন্য জিজ্ঞাসা করছে, আপনি কাঁদেন কেন? বলছে, জিবরিল তুমি কোরআন শোনাও, আমি শুনি, আমি শুনাই, তুমি শোনো, দাওয়ার করি আমরা দুইজনে। কোরআনে তো দেখি সব জাতিকে মাটির সাথে মিশাইয়া দিয়েছেন সমূলে, আমার উম্মতকে কি মিশাইয়া দিবে মাটিতে সমূলে? এই জন্য আমি কাঁদতেছি, আমার উম্মতকেও মিশাইয়া দিবে, ধ্বংস করে দিবে।